আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আজকে 165তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 186তম আয়াত আজকে আমরা বানান করব। তো চলুন শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. বানান করে ওয়া জবর ওয়া হামজাদের ই ওয়া ইজাল আলি জবর যা ওয়া ইজা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। ওয়া ইজা সাআলাকা আনজির ই বা আলি জবর বা ইবা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। ইবা দালিয়াজের দি ইবাদি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ কালিফ টান। ইবাদি আইন নুন জবর আন নুনে মিমে তসদিদ গুন্না করা ওয়াজিব। আন নুন ইয়াজের নি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ কালিফ টান। আন্নি ফা জবর ফা হামজা নুন জের ইন নুনে মিমে তসদিদ এখানেও। ফা ইন নুন ইয়াজের নি এখানেও জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ কালিফ টান। কফ জবর করা ইয়াজের রি কদি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান। বা দুই পেশ বুন কদিবুন, যেহেতু মদের হরফের পরে আমরা বাতে ওকফ করব, এই জন্য এখানে মোটটা 3 আলি লম্বা করতে হবে এবং এই বাটা তো জজম হবে করিব এরকম। হামজা পেশ উ জিম ইয়াজের জি উ জি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান। বা পেশ বু উ জি বু দাল আইন জবর দা ওয়া জবর ওয়া দা ওয়া তা দাল জবর তাদ দা ওয়া তাদ দাল আলি জবর দা জবর বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। আনজির ই দা ওয়া তাদ দাঈ হামজাজির ই জাল আলি জবর দা ইজা জবর বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। দাল জবর দা আন আলি জবর দা আন উনজির নি দা আনি এই জবর বাম পাশে খালি আলিফ। আচ্ছা, ফালাম জবর ফাল ইয়াসিন জবর ইয়াস ফাল ইয়াস তা জবর তা জিম ইয়াজের জি জেরে বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ কালিফ টান। ওয়া পেশ বু বু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া মদের হরফ কালিফ টান। ফাল ইয়াস্তাজিবু লাম ইয়াজের লি জেরে বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ কালিফ টান। ওয়াল ইউ মিম জের মি ওয়াল ইউ মি নুন ওয়া পেশ নো ওয়ালইউমিনু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া মদের হরফে কালিফ টান। বা ইয়াজের বি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফে কালিফ। লাম জবল্লা আন লাম জবর আল্লাহ আল লাম জবল্লা লা আল্লাহ হামিম পেশ হুম লা আল্লাহুম ইয়া রা জবর ইয়ার শিন পেশ ইয়ার শু দাল ওয়া পেশ দু নুন জবর না ইয়ার শুদুনা আর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া মদের হরফে কালিফ টান। আর এই নুন আমরা ওয়াকফ করব, এই জন্য এটা জজম হবে। আর মদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি তখন এই মোটটাকে 3 আলি লম্বা করব, এটাকে মধ্যে আরিজ বলে, যেমন ইয়ার শুদুন। এখন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।